মাঝজানা একটা জমুর এলাকাবাসী তুমি সহযোগিতা করি। মেয়েটারে আমরা বিয়ে দিছি, বিয়ের আগে ছেলেরা বলছে কোনো যৌতুক লাগবে না, কোনো সাওয়ার ফাওয়ার নাই। মেয়েটা সুন্দর খুবই ঢুকি, বিয়ের পরে একটা অনুষ্ঠান বাড়িতে করছে, আবার খুশি দিনে আরেকটা অনুষ্ঠান তার গো বাড়ির দরজা করছে জাহানারা কমেডি সেন্টার। করার পরে আমরা মেয়েটারে বিদায় দিছি, একবারে স্বর্ণ দিছি ক্যাশ, একবারে স্বর্ণ দিছি মেয়েটারে। দ্বীপের পরে মেয়েটার মার কাছে 5 লাখ টাকা যৌতুক চাইছে। মেয়ের মা আমাদেরকে না শুনাই 1 লাখ টাকা কিস্তি নিয়ে 3 লক্ষ টাকা ক্যাশ দিছে ছেলেকে। দেওয়ার পরে এর পরেও নির্যাতন করছে ভিতরে ভিতরে। এরগো তো টাকা ছেড়ে এরকে জানা নাই, মেয়ের অশান্তি হবে এগো দিয়ে আত্মীয় স্বজনকে কাউকে অবগত করে নাই। আপনার 3 লাখ টাকা দিবার পরেও মেয়েটারে নির্যাতন করছে। আপনার নির্যাতন করার পরে মৃত্যুসজ্জা এরা সদর হাসপাতালে নিয়ে গেছে। যখন সদর হাসপাতালে গ্রহণ করে নাই, তখন যা মেয়ের মারে ফোন দিছি, আপনার মেয়ে মারা গেছে, সদরে আসেন। মেয়ের মা যায় দেখে এই অবস্থা, লালপুর যায় গাড়ি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেছে। নিবের পরে এরা মা বাপ জামাই এরা বাকি চলে গেছে। চিকিৎসা আমরা আবার উড়ানি করি চিকিৎসা চালাইছি। এই পর্যন্ত আজকে সকাল 9টা 5 মিনিটে মারা গেছে আপনার আইসিইউতে। এখন আমরা তার বিশ্বাস চাই, 3জনে ফাঁসি চাই, এমনকি বিচার চাই আমরা। গরিব মেয়ে বাফুল্য সরসিদে আপনারা দেখেন। আমরা এলাকাবাসী হিসাবে আমরা এই মেয়ের অপমৃত্যুর কারণে আমরা চাই যে দৃষ্টান্তমূলক এটা শাস্তি হোক, এটা আমরা চাই। এলাকাবাসী আমাদের মেয়েটা নিয়ে সবার সহযোগিতা বিয়ে দিচ্ছে মেয়ের সুখের জন্য। এভাবে একটা মেয়েকে নিয়ে মেরে ফেলা এটা দেশের জন্য বা আমাদের জন্য খুব খারাপ বিষয়। এখন এইটা দৃষ্টান্তমূলক, আমরা এলাকাবাসী আসি হিসাবে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই মূলত মেয়ের বাপ হচ্ছে একদম গরিব দুর্বল, রাজমিস্ত্রি কাজ করে, এই জন্য ওরা এই সুযোগ পায় মেয়েটারে মেরে ফেলছে। এবং আমরা এলাকাবাসী টাকা পয়সা উঠাই মেয়েটার বিয়ে দিছি। এবং আমরা চাই ছেলে এবং যারা খুনি তাদের প্রকৃত ফাঁসি হোক, এটা আমরা সবাই চাই এলাকাবাসী।